লার্নিং এ আপনাকে স্বাগতম। আজকে দেখাবো সোয়াচেস প্যালেট। সোয়াচেস প্যালেটে কিভাবে আমরা একটা কালার সেভ করে রাখতে পারি এবং সেটা কি করে আমরা ইউজ করব এবং সোয়াচেস প্যালেটটা কি সেটা নিয়ে আজকে আমি ডিটেইলস আলোচনা করব। তো প্রথমে আমি এখানে একটি ডিজাইন নিয়ে এসে রেখেছি আপনাদের দেখানোর জন্য। এটা হচ্ছে সাপোজ আপনাকে ধরেন কোনো একটা বায়ার অথবা আপনার কোনো একটা প্রয়োজনে আপনার কোনো একটা জায়গা থেকে আপনাকে সেই কালারটা নিতে হচ্ছে, কপি করে নিতে হচ্ছে। কালার কোডটা আপনি জানেন না, বাট সাপোজ আমরা এই কালারের কোডটা জানি না, বাট এই কালারটা আমরা এমন একটা প্রজেক্টে কাজ করব যে প্রজেক্টে হয়তো অনেকবার এই কালারটা ইউজ করতে হতে পারে। সো সেই জন্য এই কালারের কোডটা আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই। আমরা এই কালারটা কি করতে পারি, সোয়াচেস যে প্যালেটটি রয়েছে, এই যে এটা হচ্ছে সোয়াচেস প্যালেট, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ফ্লোটিং প্যানেলে। যদি এটা এখানে আপনার না শো করে সেক্ষেত্রে আপনি উইন্ডো মেনু থেকে সোয়াচেস নামে এখান থেকে প্যালেট নিয়ে নেবেন। এখানে ক্লিক করলে আপনার সোয়াচেস প্যালেটে চলে আসবে। এখন বিষয় হচ্ছে আমরা সোয়াচেস প্যালেটটা একটু বাইরে নিয়ে আসছি। এখন আমরা এই কালারটা চাচ্ছি যে আমরা সেভ করে রাখবো, আমরা এটা বারবার ডিজাইনের জন্য আমরা ইউজ করব। সো সেইটা কিভাবে সম্ভব আসলে সোয়াচেস প্যালেটের দ্বারা, সেটাই আজকে টিউটোরিয়ালসে দেখব। সাপোজ আমি প্রথমেই যদি এখান থেকে আইড্রপার টুল নেই, আইড্রপার টুল নিয়ে যদি এইটাকে আমরা কালারটা পিক করি তাহলে কি হবে, আমাদের যে ফিল কালারটি রয়েছে সেই ফিল কালারে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে হয়ে গেছে এই কালারটি। সো আমরা এখানে যদি এখন ফিল কালার এটা থাকা অবস্থায় আমরা দেখতে পাবো সোয়াচের যে প্যালেটটা রয়েছে সেটারও কিন্তু ফিল কালার এবং স্ট্রোক কালার রয়েছে। ফিল কালারে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে কালারটি এখানে দিয়েছি সেই কালারটি শো করছে। এখন আমরা যদি এই কালারটি নেই দেখতে পাবো সোয়াচের যে এই কালারটি চেঞ্জ হচ্ছে, এখানে চেঞ্জ হচ্ছে এবং এখানে চেঞ্জ হচ্ছে। যে কোনো কালার আমরা এখানে চেঞ্জ করার সঙ্গে সঙ্গে কিন্তু এই কয়েকটা জায়গায় এটা চেঞ্জ হয়েছে। ইভেন এখান থেকে কালার থেকে কিন্তু এই কালারটাও কিন্তু আমাদের এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখানে যদি লক্ষ্য করি কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে লক্ষ্য করি অ্যাপিয়ারেন্স থেকে এই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো অনেক জায়গায় কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা দেখব সোয়াচেস প্যালেটে কালারটা চেঞ্জ হচ্ছে কিনা। এটা দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে, আমরা এই কালারটা পিক করেছি। এখন বিষয় হচ্ছে এই কালারটা আমরা সেভ করে রাখবো কিভাবে। এখন আমরা যদি এখান থেকে নিউ সোয়াচেসে ক্লিক করি, নিউ সোয়াচেসে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে সো এই কালারটা আমরা নাম লিখে রাখছি টেস্ট। আমরা এটা টেস্ট লিখে সেভ করে রাখবো। টেস্ট লিখে আমরা এটা সেভ করে রাখছি। আমাদের এই কালারটি কিন্তু অটোমেটিক কিন্তু এখানে সেভ হয়েছে। আমরা আরও দুইটা একটা কালার এখান থেকে আমরা সেভ করে নিব। সো লাইক এখান থেকে আমরা এই কালারটা সেভ করে নিব। এখানে আমরা এইরকম একটা কালার পেয়েছি, এই কালারটা আমরা সেভ করব। এই কালারটা আমরা টেস্ট 2 লিখব, এটা নাম দিচ্ছি আমরা টেস্ট 2। দেখতে পাচ্ছি এখানে আমাদের টেস্ট এবং টেস্ট 2 নামে দুইটা কালার এখানে আমরা সেভ করে ফেলেছি অলরেডি। আমরা চাইলে গ্রুপ করে কিন্তু গ্রুপের মধ্যে কিন্তু আমরা কালারগুলো নিয়ে আসতে পারি। আমরা এখানে নিয়ে আসি গ্রুপের মধ্যে আমরা দুইটা কালার নিয়ে আসলাম। ওকে, আরো অসংখ্য আপনি এখান থেকে কালার সেভ করে রাখতে পারবেন। আমি জাস্ট দুইটা দিয়ে দেখাচ্ছি। দুইটা কালার আমরা এখানে নিয়ে আসার পর আমরা এটা সেভ দিয়ে রাখতে হবে। সেভ না দিলে আপনি এখন যদি এটা আমরা যদি ক্লোজ করে ফেলি তখন এগেইন আমাদের এটা আর আসবে না। সেক্ষেত্রে আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি সেভ সোয়াচ লাইব্রেরি অ্যাজ এআই, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা চলে যাব পিসিতে যাওয়ার পর আপনারা সি ড্রাইভে যাবেন। সি ড্রাইভ থেকে আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রাম ফাইল থেকে অ্যাডোবি থেকে এখানে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017 যাচ্ছি। সেখান থেকে প্রিসেট নামে এখানে একটা ফোল্ডার থাকবে, প্রিসেটে যাব। এখানে ইউএস এখানে ক্লিক করব। তারপর দেখতে পাবো সোয়াচেসে ক্লিক করব। দেন এখানে আমরা একটা নাম লিখে দিব। এখানে একটা নাম লিখে দিচ্ছি আমরা টেস্ট। আমরা জাস্ট টেস্ট লিখেই এখানে লিখে রাখছি। টেস্ট লিখে আমরা জাস্ট সেভ করে দিচ্ছি। সেভ করার পর এটা কিন্তু অলরেডি সেভ হয়েছে। আমরা জাস্ট এটা ক্লোজ করে ফেলছি। ক্লোজ করার পর আমরা কি করব, নিউ একটা ডকুমেন্ট নিব। আমরা নিউ একটা ডকুমেন্ট নিচ্ছি। এখানে নিউ একটা ডকুমেন্ট নেওয়ার পর এবার আমরা হচ্ছে এখান থেকে চলে যাব সোয়াচেস। কিন্তু দেখেন এটা কিন্তু ডিফল্ট যে সোয়াচেসটা রয়েছে সেইটাই কিন্তু এখানে শো করছে। এখানে আমরা এবার যেটা আমরা সেভ দিয়েছি সেটা আমরা দেখতে চাইলে সেই জন্য আমরা কি করতে হবে, জাস্ট এখানে ক্লিক করি ওপেন সোয়াচেস লাইব্রেরি। আমরা কিন্তু লাইব্রেরি করে রেখেছি এবং টেস্ট, এই তো আমরা টেস্ট নামে সেভ দিয়েছিলাম, টেস্টে ক্লিক করছি এবং টেস্ট নামে এখানে দেখতে পাবো যে সোয়াচেস কিন্তু আরেকটা তৈরি হয়ে যাচ্ছে। এবং আমরা যে কালার দুইটা নিয়েছিলাম সেটা হচ্ছে একটা এই কালারটা আমরা নিয়েছিলাম এবং আরেকটা আমরা কালার নিয়েছিলাম সেটা হচ্ছে এই কালার। আমরা এই দুইটা কালার কিন্তু আমরা সোয়াচেসে সেভ করেছি। এই দুই কালারটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু পাচ্ছি। সো এইভাবে আপনি অসংখ্য কালার আপনি এখান থেকে নিতে পারবেন। এইগুলো কখন ইউজ করতে হতে পারে আমি সেটা প্রথমে বলেছি,
কোনো একটা বায়ার সাপোজ আপনাকে কোনো একটা ইমেজ দিয়েছে, আমি যেরকম একটা প্রথমে একটা ডিজাইন এখানে ওপেন করেছিলাম সেরকম একটা কোনো একটা হয়তো আপনাকে ডিজাইন দিয়েছে, আপনাকে হয়তো বায়ার বলছে যে এই কালারটাই তুমি নিয়ে ইউজ করো তোমার ডিজাইনের জন্য, তখন কিন্তু বারবার কিন্তু একটা কালার কিন্তু দরকার হয় একটা ডিজাইনের জন্য। সেই কালারগুলো আমাদের বারবার কোড দেওয়ার চেয়ে কিন্তু আমরা এখান থেকে কোনো একটা নিউ সোয়াচেস করে রাখতে পারি। এবং সোয়াচেস আমরা দেখলাম যে কীভাবে আমরা সোয়াচেস সেভ করব এবং সেভ করার পর আমরা কিভাবে সেটা ওপেন করব। এবার দেখি আমরা সোয়াচেস আরও কীভাবে ইউজ করা যায়। আমরা এখান থেকে চাইলে যে কোনো একটা কালার সোয়াচেস থেকে আমরা এখান থেকে দিতে পারবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে কালার হয়ে যাবে। এখান থেকে আমরা গ্রুপ ক্রিয়েট করতে পারবো। আমি যেভাবে একটা গ্রুপ ক্রিয়েট করার পর লাইক এখানে একটা গ্রুপ ক্রিয়েট হচ্ছে এবং গ্রুপের মধ্যে আপনি কোন কোন কালার রাখবেন সেগুলো কালার আপনি কিন্তু এখানে নিয়ে এসে ড্র্যাগ করে ছেড়ে দিয়ে কিন্তু সেই গ্রুপের মধ্যে রাখতে পারছেন। ওকে, এবং আমরা চাইলে এখান থেকে স্ট্রোক কালারও দিতে পারবো। এখান থেকে আমরা স্ট্রোক দিয়ে স্ট্রোক সাইজ দিতে পারি। স্ট্রোক সাইজ দিচ্ছি এবং স্ট্রোক কালারটি আমরা সোয়াচেস থেকে আমরা কিন্তু করতে পারছি। এখান থেকে আপনার এইটা গ্রিড এবং গাইড এই দুইটা ভার্সনে শো করবে, এটা লিস্ট এবং এটা থাম্বনেইল সহ শো করছে। এইভাবে আমরা এখান থেকে দেখতে পারবো। এটা আপনার ইচ্ছা মতো আপনি এটা রাখতে পারবেন। এই মোটামুটি হচ্ছে সোয়াচেসের কাজ। আমরা এইভাবে সোয়াচেস ইউজ